দাঁত তুলে আসার পর থেকে ভেবেছিলাম যে ভালো মন্দ খেতে পারবো গো। দাঁতে যা ব্যথা করছে না বন্ধুরা, গালে হাত দিলে মনে হচ্ছে গালের মধ্যে কিছু বসে রয়েছে গো। কিছু করার নাই, কাজে তো আসতে হবে। আমি অরিজিৎ চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তাড়াতাড়ি চায়ের দোকানে চলে আসলাম, খাওয়া দাওয়া করবো, একটু চাটা খাবো। কিচ্ছু খেতে পারছি না গো, শুধু গলা গলা খাবার খেতে হচ্ছে। তো নোটে মাছ মুটে ঘাছ সব মুড়ে যাচ্ছে গো। আর একটা নতুন গ্লাস দিয়েছে আজকে, কাজ করার একদম ইচ্ছা নাই গো। বড় বড় ড্রাম নিয়ে বেরিয়ে গেছি ওই জন্য, তাড়াতাড়ি কাজ করবে বলে। মুখে খুব ব্যথা করছে, তাই তোমাদের জন্য ভয়েসটা দিচ্ছি গো। আস্তে আস্তে ভয়েস দিচ্ছি, কিছু মনে করো না। আর 3 বালতি 4 বালতি করে সবজি হচ্ছে, শালা কত খায় গো এরা। প্লাস্টিক দেখো না, শালা বড় বড় ড্রাম ভরে যাচ্ছে। বাড়ির দরজা মজ্জা খুলে আনতে হচ্ছে যখন, গাঁড় সেইকে যাচ্ছে গো। নিচু হলেই দাঁতে কেমন লাগছে, মনে হচ্ছে দাঁতে কেউ চট ঠট কেলিয়েছে রাতের বেলা। পুলিশ তুলে নিয়ে গেছিল, খুব কেইলেছে মেচক করে। কিন্তু দাঁত তুলবো, এই বয়সে দাঁত চলে গেছে, কেমন লাগছে গো কি বলবো তোমাদের। কিন্তু কি করার আছে, পোকা দাঁত, তুলতে তো হবে, না হলে সারা জীবন ব্যথা করার থেকে একবারে তুলে নিয়ে কদিন ব্যথা হলে তাও ঠিক আছে, চলে যাবে। কিন্তু বিয়ের সময় দেখো এখানে ভ্যান ধুতে এসে একটা জিনিস দেখলাম। দেখো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। দেখো বেহুলা লক্ষিন্দরের ভেলা চলে এইছে এই ঘাটে। আর একটা নতুন হেডফোন আজকে আমাকে একজন গিফট করেছে গো, কিন্তু মালটা খারাপ। 100 টাকাতে বিক্রি হয়, কিনে নিয়েছি। এক কানে চলছে আর এক কানে চলছে না গো। কোনটার সাপোর্ট কোনটা নিচ্ছে, একটার মাল একটাই ঢুকাইন দিয়েছে। কি করার আছে, 100 টাকার মাল তো এরকম হবে। আর সাইকেলের অবস্থা দেখেছো, বৃষ্টিতে চালিয়েছি রাবণের মতো একেবারে। আজ নেমন্তন্ন ছিল মাসির বাড়ি, আর চলে যাচ্ছি সাইকেল নিয়ে। আর ওয়েদারটা দেখে যাচ্ছ কি সুন্দর, বাহ বাহ, সো নাইস, ভেরি বিউটিফুল। চলে আসলাম মাসির বাড়িতে খেতে লুচি আর ঘুগনি। দাঁতে ব্যথা তো কি হয়েছে, খাওয়া ছাড়বো নি, খেয়ে যাবো। লুচি তরকারি খেয়ে দিয়ে বিকেলবেলা 2 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। এই যে ইঁদুর বাচ্চা আছে আর আমি আছি, তাল গাছের মধ্যে হাড়ি বাঁধা ছিল, গাঁড় মেরে দিতাম।